স্বৈরাচার সরকারের পতনের প্রায় অর্ধ বছর পার হতে চললেও মুক্ত স্বাধীন দেশের আবহাওয়ায় স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি নলছিটির কামরুম মোল্লা। দীর্ঘ বছর আন্দোলন সংগ্রামে থাকা একজন জাতীয়তাবাদী দলের সৈনিক তিনি। ২০২৩ সালের ৩০ জুলাই বিএনপির বরিশাল বিভাগের তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে আলফা ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। সুবিদপুর ইউনিয়নের ৩ নং গোদন্ডা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম মোল্লা। তাকে বরিশাল মেডিকেলে ভর্তি করান বিএনপির নেতাকর্মীরা। জখম গুরুতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। দলীয় নেতাকর্মীদের আর্থিক সহযোগিতায় এ যাবৎ ৫ বার অস্ত্রোপচার করা হয়, কিন্তু পঙ্গুত্ব থেকে মুক্ত হতে পারেনি কামরুল মোল্লার জীবন। এই দুর্ঘটনা তার জীবনকে করে দেয় এলোমেলো। হারান প্রাইভেট চাকরি। অসহায় পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির পঙ্গু হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে। এ বিষয়ে কামরুল ইসলাম মোল্লা বলেন, ভেবেছিলাম ভালো হয়ে যাব, কিন্তু জয়েন্ট সঠিকভাবে জোড়া না লাগায় আবারও অপারেশন করতে হবে। এতদিন আমার দলের নেতাকর্মীরা সর্বাত্মক সহায়তা করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার আরেকটি অপারেশন করতে হবে পঙ্গু হাসপাতালে, সেখানে প্রায় ৫০,০০০ টাকা লাগবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও জনসাধারণ সকল সুহৃদয়বান ভাই বোনদের কাছে আকুল আবেদন রাখছি, তারা এতদিন আমাকে সহায়তা করেছেন, শেষবারের জন্য হলেও আমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করে আমার ছোট শিশু সহ আমার পরিবারের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই। তার মমতাময়ী বৃদ্ধ মা ও অসহায় গৃহবধূ কান্নাজড়িত কণ্ঠে সকলের সহযোগিতা চেয়ে অনুরোধ করেছেন। আমি বিগত ১.৫ বছর আগে বরিশাল তারুণ্য সমাবেশে থেকে ফেরার পথে ব্যানগাড়ি এবং ম্যাংরার মুখোমুখি সংঘর্ষে আমার একটা পা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে 2 জায়গায় কী হয়, নিচ থেকে ভাঙে যায় এবং উপর থেকেও ভাঙে যায়। নিচেরটা ঠিক হয়, কিন্তু উপরটা 4 বার অপারেশন করার পরও এখন পর্যন্ত ঠিক হয় নাই। তাই পুনরায় আবার অপারেশন করা লাগবে। অপারেশন করার জন্য ঢাকা আবার পঙ্গু হাসপাতালে যাইতে হবে। তো যেখানে যাওয়ার কারণে ভর্তিতে হব, সেই রকম টাকা পয়সা আমার কাছে এখন বর্তমানে নাই, এবং ওইখানে যাই যে ট্রিটমেন্ট করাবো সেই অ্যাবিলিটিও আমার কাছে এখন পর্যন্ত আর নেই। আমি অনেক অসহায়, অনেক কষ্টে আছি, যার জন্য আমি এখন আর ট্রিটমেন্ট করাতে পারতেছি না। পোলাটা এই 1.5 বছর হয় আমার পোলাটার 5 বার অপারেশন হয়েছে। এখন আপনারা একটু সহযোগিতা করছেন, আর একটু করেন। এখন দেখেন আমি কীভাবে চলি, এখন ওই পোলার আবার ডাক্তার দেখান লাগে। আপনারা যদি না চান তা আমি তো আর পোলালই আমি বাঁচতে পারি না। আপনারা ভালোই সহযোগী করছেন, আর একটু করেন, আর একবার করেন, আর একবার আল্লাহর দিকে চাইয়ে একটু করেন। এখন আমি ওই নাতি পুতি লইয়া আমি খুব অসহায় আছি। স্বামী বিএমপি প্রোগ্রাম থেকে আসার পথে অ্যাক্সিডেন্ট করছে। একটা সন্তান আছে, সন্তান নিয়ে খুব কষ্টে আছি, আর্থিক দিকে সমস্যা আছি।